2 মাস আগে 3 মাস আগে যখন আমরা এই খণ্ডিত বা অল্প সামান্য যতটুকু স্বাধীনতা পেয়েছি শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে, সেই স্বাধীনতা আমাদের ছিল না। তখন আমাদের বয়ান এবং আমাদের কর্মসূচির রূপ এবং পদ্ধতি ভিন্ন ছিল। আর এখন বর্তমান নতুন যেই পরিবর্তন হয়েছে, সেখানে আমাদের কাজের পদ্ধতিগত কিছু পরিবর্তন আসবে, তবে আমাদের কাজের মৌলিক জায়গা কিন্তু ঠিক থাকবে। আমার ভাইয়েরা, এটা আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণে হোক অথবা আমাদের ইমানি চেতনার দুর্বলতার কারণে হোক, বিগত আন্দোলনের আমরা পরিপূর্ণ স্টেক হোল্ডার হতে পারি নাই। যদিও আমি ব্যক্তিগতভাবে অনেক সরব থাকার চেষ্টা করেছি এবং আরও অনেকেই ব্যক্তিগত জায়গা থেকে তারা চেষ্টা করেছেন, কিন্তু অবস্থার গতিগণ দিকে যাচ্ছে, বাতাসের গতিগণ দিকে যাচ্ছে। যে কোনো সময় আপনারা সকলে মনে রাখবেন, যে কোনো পরিস্থিতিতে দুটো জিনিস মনে রাখার চেষ্টা করবেন। একটা হলো সেই পরিবর্তনশীল পরিস্থিতিতে আল্লাহ পাকের মানসা কি, আল্লাহ এখন এই সময় আমার কাছে কি চাইতেছেন। আমি জালিমের মুখোমুখি, আল্লাহ আমার কাছে কি চাচ্ছেন। আমি ইনসাফের মুখোমুখি, আল্লাহ আমার কাছে কি চাচ্ছেন। আমি দুদুল্যমান অবস্থার মুখোমুখি, একদিকে অবস্থা বলছে আমাকে আপোষ করার জন্য, আরেকদিকে বলছে আমাকে সংগ্রাম করার জন্য। একটা স্লোগান আছে, আপোষটাকে সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান। এজন্য আমি এই স্লোগান এখানে তুলতে চাই না। তবে আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে, যারা বলেছে আপোষটাকে সংগ্রাম, সেই সেকুলার প্রতিষ্ঠানগুলো আজকে বিজয়ী হলো। আপোষটাকে সংগ্রামের জায়গায় আমরা আজকে আংশিকভাবে আমরা ব্যর্থ হয়েছি। আজ যদি সেই আন্দোলনের সময় যদি আমাদের কাঙ্ক্ষিত আল্লাহর মানুষকে যদি আমরা বুঝতে পারতাম। 2 নম্বরে হলো যে রাজনীতির রাজনীতি, কূটনীতি এবং সমাজ বিজ্ঞানের সামাজিক বাস্তবতার গতিগণ দিকে যাচ্ছে, এটাকে বোঝার চেষ্টা করা। একটা হচ্ছে আল্লাহর মারিফত, আল্লাহর সিদ্ধান্তকে বোঝার চেষ্টা করা, ইমানের ফয়সালাকে বোঝার চেষ্টা করা। আর একটা হলো যেটাকে ইসলামের ফিকহি ভাষায় যেটা বলা হয় ফিকহুল ওয়াকিয়া, বাস্তবতাকে বোঝার চেষ্টা করা। বিগত সময়ে এটা আপনাদের মনে খারাপ লাগতে পারে, অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেক বড় বড় কথা আমাদের মঞ্চে শোনা যাচ্ছে, আমরা অনেক গর্জন তর্জন দিয়ে কথা বলতে চাই, কিন্তু বিগত সময়ে না আমরা আল্লাহর মানুষকে বুঝতে পেরেছি যে আল্লাহ কি সিদ্ধান্ত এই জাতির জন্য, উম্মার জন্য কি সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, সেটাও আমরা ধরতে পারি নাই, এখনো পারতেছি না। এবং গত দিনে আমরা বুঝি নাই যে আসলে এই রাজনৈতিক পরিবর্তনের গতি কোন দিকে যাচ্ছে, সেটা আমরা বুঝতে পারি নাই। আমার ভাইয়েরা, কথাগুলো জরুরি। এই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কি এখানে কথা শুনতে এসেছি নাকি কাজ করতে এসেছি? আমরা কথা শুনতে আসছি নাকি কাজ করার জন্য আসছি এখানে? যদি কথা শোনার জন্য আসে থাকেন তাহলে চলে যেতে পারেন, আর যদি কাজ করার জন্য যদি এসে থাকেন, আপনাকে আজকে নতুন সিদ্ধান্ত নিতে হবে এবং অতীতের ভুল থেকে আপনাকে অনেক সবক আপনাকে গ্রহণ করতে হবে। তবে আমি এতটুকু আশ্বস্ত করতে চাই ছাত্র সমাজের উদ্দেশ্যে যারা আন্দোলন করেছে, আমি তো আমার ভুল ত্রুটি স্বীকার করে নিয়েছি। আমাদের এই আন্দোলনে যতটুকু সংগ্রামে শরীক হওয়ার দরকার সেটা আমরা করতে পারি নাই সর্বশেষ পর্যায়ে। কিন্তু ছাত্র সমাজ যারা এই আন্দোলনের ক্রেডিট নিচ্ছে, তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই, এই আন্দোলনের ক্রেডিট একা তাদের নয়। কারণ এই ব্রাহ্মণবাড়িয়া যখন এই ছাত্রদের জন্ম হয় নাই, সেই 90-এর দশকে, তখন এই ছাত্র নেতৃবৃন্দের জন্ম হয় না, তখনও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া রক্ত দিয়েছে তখন। এবং আমি আপনাদেরকে বলেছিলাম আগে, আমাদের একজন সাংবাদিক ইসলামপন্থী, যখন আমি পাকিস্তান থেকে পড়ালেখা শেষ করে এসেছি 2000 সালের সেপ্টেম্বর মাসে, তখন আমাদের একটি মাসিক পত্রিকা ছিল, সেখানে আমি বিদেশ থেকে আসার পরে দেখতে পেলাম একটা কলাম, সেই কলামে শিরোনাম ছিল শিকল ভাঙ্গার আওয়াজ উঠেছে তিতাসের পারে। তখন আমি শিকল ভাঙ্গা কি জিনিস সেটাও বুঝতেছি না, তিতাসের পার কোথায় সেটাও বুঝতেছি না। আমাকে বলা হলো তিতাস হচ্ছে বাংলাদেশের নদী, যেটা ব্রাহ্মণবাড়িয়া দিয়ে বয়ে গেছে। কথা ঠিক কিনা? আর শিকল ভাঙ্গা হলো এই বাংলাদেশে 91 সালে এরশাদ সরকার পতনের পরে যখন বিএনপি যখন ক্ষমতায় আসে, এই স্বাধীনতার সুযোগে এবং 91 এপ্রিল মাসে বাংলাদেশে
ঐতিহাসিক প্রলয়ঙ্করী একটা ঘূর্ণিঝড় হয়েছিল, যেখানে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হয়েছিল। সেই ঘূর্ণিঝড়কে তারা উসিলা হিসেবে নিয়ে আন্তর্জাতিক সমস্ত খ্রিস্টানবাদী মিশনারিগুলো বাংলাদেশে ঝাঁপিয়ে পড়েছিল তখন। এবং সেই 91 সাল থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত বিএনপির 5 বছর এবং আওয়ামী লীগের প্রায় 5 বছর, এই 10 বছরে আওয়ামী লীগ বিএনপির শাসনে 90 থেকে 2000 পর্যন্ত এক দশকে বাংলাদেশের আনাচে কানাচে জনপদে জনপদে মারাত্মকভাবে শিকড় গড়ে তুলেছিল এনজিওরা। কেউ প্রতিবাদ করতে পারেনি, কেউ প্রতিরোধ করতে পারেনি। ব্রাহ্মণবাড়িয়া প্রথম জেগেছিল, রক্ত দিয়েছিল। এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুরের নেতৃত্বে সেদিন ব্রাহ্মণবাড়িয়া যে ইতিহাস সৃষ্টি করেছে, সেটা ট্যাকটাপ থেকে তুলে পর্যন্ত পুরো বাঙালি মুসলিম জাতিকে সবক দিয়ে দিয়েছে যে এইভাবে লড়াই করতে হয়, এইভাবে সংগ্রাম করতে হয়, এইভাবে গর্জে উঠতে হয়। যারা আজ মনে করছে স্বৈরতন্ত্রকে তারা পতন ঘটিয়েছে, আমি ছাত্র সমাজ উদ্দেশ্যে বলতে চাই, যাদের 2 জন প্রতিনিধি বর্তমান উপদেষ্টা পরিষদে রয়েছে এবং আরো অন্যান্য এনজিও প্রতিনিধি সহ প্রফেসর, ডাক্তার এবং কিছু প্রশাসনিক আমলা যারা ক্ষমতায় রয়েছেন এবং তাদের পিছনে সেনাবাহিনী আছেন, আবমার জনতা রয়েছেন, সকলের উদ্দেশ্যে এমনকি বিদেশিদের উদ্দেশ্যে বলতে চাই, এই জমিনে শুধু বাংলাদেশ নয়, হিন্দুস্তানের জমিনে বারবার যারা রক্ত দিয়েছে তারা হচ্ছে ওলামায়ে কেরাম। শহীদ আহমদের শহীদের রক্ত থেকে শুরু করে সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ার রক্ত পর্যন্ত 100 বছরের সংগ্রামের রক্তাক্ত ধারাবাহিকতার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা হতাশ হবেন না। আমাদের কিছু সিদ্ধান্ত নিতে মাঝে মাঝে ভুল হয় সাংগঠনিক দুর্বলতার কারণে, তার মানে আমরা দমে যাইনি, আমরা আবার গর্জে উঠবো ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাইয়েরা, একটা কবিতা আছে ফার্সি ভাষায়, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ, ওইটা একটু বোঝার চেষ্টা করতে হবে, কারণ আমাদের মধ্যে হতাশা কাজ করতেছে। আমাদের মধ্যে যে আমরা এই আন্দোলন বিপ্লব করে কওমি মাদ্রাসা ওলামায়ে কেরাম ক্ষমতায় যাইতে পারেনি, ছাত্ররা আন্দোলন করছে, ছাত্র সমাজ, এবং আগামী দিনেও বিপ্লবের কোনো এরকম আলামত নেই বা যার মাধ্যমে ইসলামপন্থীরা ক্ষমতায় যেতে পারবে। শরিয়া প্রতিষ্ঠা হবে, এবং শরিয়া প্রতিষ্ঠা কিভাবে হবে বা হবে না, খেলাফত প্রতিষ্ঠা হবে কিনা, কিভাবে হবে, এটা নিয়ে তরুণদের মধ্যে একটা ব্যাপক আবেগ দেখা যাচ্ছে। আবার অন্যদিকে কেউ কেউ মনে করতেছে এই মুহূর্তে শরীয়তের কথা বললে আমেরিকা নাখোশ হবে, তাই শরীয়তের কথা বলার দরকার নাই, নাউজুবিল্লাহ। এই জন্য আপনারা আজকে কেউ একজন হাতেও কালেমার পতাকা নাই ভয়ে, নিশ্চয়ই কি আপনাদেরকে বলে দিয়েছে যে কালেমার পতাকা থাকলে এখানে জঙ্গিবাদের কি লাগবে, জঙ্গিবাদের এখানে তকমা লাগবে, সেজন্য কালেমার পতাকা এখানে না থাকলে ভালো। তা আমি এটার জন্য বলছি, এখানে আমাদেরকে সবক দেওয়া হয়েছে যে শরীয়ত শরীয়ত, খেলাফত খেলাফত, এটা বলা যাবে না। বলে গেলে, এটা বললে ভারত নাখোশ হবে, আমেরিকা নাখোশ হবে, এবং আমাদের মধ্যে দুর্বলতা আছে। আমি এটা রাখেন, এটা আমি বলছি, এটা আমি আপনাদের আবেগ দেখতেছি, সাময়িক আবেগ আমি পছন্দ করি না। আমি এটা বলতে চাই, কোনো সময় স্রোতের সামনে আত্মসমর্পণ করবেন না। আমি বলার কারণে কেন পতাকা উঠাবেন, আর পতাকার বেশি ব্যবহার সেটাও আমি বলতে চাই না। পতাকার ব্যবহারের চেয়ে দাওয়াতের কাজ বেশি হওয়া দরকার। আমি বলবো পতাকা ব্যবহার করা দরকার, তার চেয়ে পতাকার কালেমার দাওয়াত আরো বেশি দরকার। কিন্তু কেউ যদি আমাকে বলে আমেরিকার ভয়ে পতাকা নামাতে হবে, ইসরায়েলের ভয়ে পতাকা নামাতে হবে, ইন্ডিয়ার ভয়ে পতাকা নামাতে হবে, তাহলে আমরা গর্জে উঠবো, পতাকার বাংলাদেশ বানিয়ে দিব আমরা, লাইলার বাংলাদেশ বানিয়ে দিব আমরা। আমাদেরকে জ্ঞান শিক্ষা দিতে হবে না, রাষ্ট্রবিজ্ঞান পড়া আছে আমাদের। আমরা শিক্ষিত সমাজ, কুমুন্ডক নয়। আমরা ভারতের শক্তি সম্পর্কে আমাদের জানা আছে, আমেরিকার শক্তি সম্পর্কে আমাদের জানা আছে, ইসরায়েলের শক্তি সম্পর্কে আমাদের জানা আছে। ভারত সেই শক্তি, যে শক্তিকে কাশ্মীরিরা কুপঘাত করে দিচ্ছে, সেই শক্তি ভারত। আমেরিকা সেই শক্তি, যাদেরকে তালেবানরা পদার্থ করেছে, সেই শক্তি আমেরিকা। ইসরায়েল সেই শক্তি, যে শক্তিকে হামাস লাথি মেরে তাদেরকে লাঞ্ছিত করে দিয়েছে, সেই শক্তি ইসরায়েল। তাদের ভয়ে, ভারতের ভয়ে, আমেরিকার ভয়ে যদি বলো
পতাকা নামাতে হবে। আমি বলছি সে পতাকা নামবে না, সে পতাকা উত্তোলিত হবে সেই পতাকা। হ্যাঁ, আমরাও বলি সতর্ক থাকা উচিত, বেশি পতাকা নিয়ে ফ্যান্টাসি হওয়ার দরকার নেই। আমি আগেই বলেছি, বারবার বলেছি, আমাদেরকে প্রদর্শনীর চেয়ে, শো আপ করার চেয়ে, শোডাউনের চেয়ে আমাদের কাজ বেশি করতে হবে। কথা ঠিক কিনা? সাহাবে কেরাম পতাকা উত্তোলন করেছেন, তারা জিহাদের ময়দানে। সময় যখন আসবে এই কালিমার পতাকা সকল আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে জিহাদের ময়দানে ফাইসালা হবে, সেখানে আমরা পতাকা উত্তোলন করবো ইনশাআল্লাহ আজিজ। আর আজকের বাংলাদেশ দাওয়াতের বাংলাদেশ, আমরা কালেমার দাওয়াতের বাংলাদেশ। সেজন্য তরুণদেরকে বলবো সতর্ক হতে হবে, যেন আপনার কোনো শোডাউন দেখে তারা যেন আপনাকে জঙ্গি প্রমাণিত করতে না পারে। এটা আপনার কৌশল। আমি আমার পতাকা যত্রতত্র ব্যবহার করবো না, সেটা আমার কৌশল, আমার চিন্তা, আমার সিদ্ধান্ত। কিন্তু কেউ যদি কুফফারের ভয় লাগিয়ে, আমার আপত্তি এই জায়গায়, আমার আপত্তি হলো কুফফারের ভয় লাগিয়ে কেন বলা হচ্ছে যে পতাকা নামাও। এখন তো সবকিছু ফাঁস হচ্ছে, বলা হচ্ছে পতাকা তোমরা উঠাবে না, কারণ মিডিয়া প্রচার করবে। সেই তাগুত মিডিয়া, যেই মিডিয়া শেখ হাসিনাকে 16 বছর আমাদের পরে জগদ্দল পাতের মতো চাপিয়ে রেখেছে, সেই মিডিয়া পতাকাকে ভয় করলো কি না ভয় করলো কি? যেই ভারত আমেরিকা মিলে, চাইনা মিলে, জাতিসংঘ সহ সবাই মিলে একবার এক তাগুতকে আমাদের চাপিয়ে দেয়, তারা আমাদের কাজে নাকশ হলে কি আসে যায়, নাকশ না হলেও কি আসে যায়। আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে, আমরা আমাদের কমন সেন্সের জায়গা থেকে, আমরা আমাদের বিচার বুদ্ধির জায়গা থেকে, আমরা আমাদের নবুয়তি মানহাজের জায়গা থেকে আমরা বলবো বেশি পতাকা প্রচারের চেয়ে, বেশি কালেমার পতাকা প্রচারের চেয়ে বেশি করে কালেমার দাওয়াত বেশি জরুরি। কথা ঠিক কিনা? এটা আমাদের নিজস্ব সেন্স, এটা আমাদের নিজস্ব সিদ্ধান্ত। আমাদের নিজস্ব সিদ্ধান্তের অংশ হিসেবে, আমাদের নিজস্ব চেতনা, নিজস্ব কাজের, আমাদের নিজেদের কাজের অংশ হিসেবে আমরা পতাকাকে বেশি বেশি ব্যবহার থেকে বিরত থাকতে পারি। আমাদের ব্যাপার। কথা ঠিক নাকি বেঠিক? কথা ঠিক নাকি বেঠিক? কালেমার পতাকা বেশি উড্ডয়ন হবে নাকি কম হবে, এটা আমাদের ব্যাপার। কথা ঠিক কিনা? এটা কি আমেরিকার ব্যাপার, ভারতের, প্রথম আলো, ডেইলি স্টার, গোয়েন্দা বাহিনী? কথা বলতেছেন না কেন আপনারা? এটা কি তারা ঠিক করবে নাকি আমরা ঠিক করব? আমরা ঠিক করব। আমার ভাইয়েরা, এজন্য আমি একদিকে আপনাদেরকে বলবো বেশি আবেগপ্রবণ হওয়ার দরকার নাই, বেশি শোডাউন এবং খুব বেশি মাত্রায় কাজ বহির্ভূত, দাওয়া বিবর্জিত বেশি চেতনা দেখানোর দরকার নাই। বাস্তববাদী হতে হবে আমাদের সবাইকে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা মসজিদকে লা ইলাহা ইল্লাল্লাহ দারাসাত দুর্গ বানাতে হবে, প্রত্যেকটা স্কুলকে কালেমার দুর্গ বানাতে হবে, কলেজকে কালেমার দুর্গ বানাতে হবে, বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হলকে কালেমার দুর্গ বানাতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালেমার বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি লেনিনবাদের চর্চা হতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি মাও সেতুর চর্চা হতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় ওসামা লাদেনের নামও উচ্চারিত হতে হবে সেখানে, মোল্লা আমাদের নাম উচ্চারিত হতে হবে সেখানে। কেউ যদি আমাদেরকে এই সমস্ত জঙ্গি বলে, আমরা তোদেরকে বলতে চাই তোরাও গণতান্ত্রিক জঙ্গি, কমিউনিস্ট জঙ্গি, রবীন্দ্রবাদী জঙ্গি, মুজিববাদী জঙ্গি, আমরা তোদেরকে বলবো। হীনমন্যতা রাখা যাবে না। আমরা আমাদের কৌশলে চলবো, আমরা আমাদের বিচার বুদ্ধি নিয়ে চলবো। কোনো গোয়েন্দা সংস্থার বুদ্ধি নিয়ে আমাদের চলার দরকার নেই। আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই। হ্যাঁ, এবং যারা অনেক ইসলামপন্থী দল, আপনারা পড়াশোনা করেন, এটা পড়াশোনার ঘাটতি। পতাকা 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 বাংলাদেশের আইলাহার ভরে গেছে। এখন আমেরিকা যদি এটা নিয়ে ভয় পায় যে এটা বাংলাদেশটা আইএসের বাংলাদেশ, বাংলাদেশটা আল কায়দার বাংলাদেশ, বাংলাদেশের জঙ্গিবাদের বাংলাদেশ, যদি এমন কোনো কথা আসে তাহলে হেফাজত ইসলাম বলবে, চরমুনাই বলবে, জামাত ইসলামী বলবে নো, এটা ব্যাপারটা সেরকম না। তোমরা ডোন্ট ফিল ফায়ার, এখানে কোনো ভয় পাওয়ার দরকার নেই। উই আর নট থ্রেট ফর ইউ, আওয়ার পিপল, আমাদের এই যে সাধারণ মানুষ, এরা তোমাদের জন্য হুমকি না। এটা তাদের সাধারণ সহজ সরল সোজা সাপটা
আধ্যাত্মিক চেতনা, ইমানি চেতনা তাদের বঙ্গীয় মুসলমান সমাজের শত বছরের ইমানের চেতনা লা ইলাহা ইল্লাল্লাহ। তারা এতদিন পর্যন্ত স্বৈরাচারের জগদ্দল পাথরের তলে ছিল, এখন সেখান থেকে হঠাৎ তারা স্বাধীনতা লাভ করেছে। ইতিমধ্যে ভারত আমাদের নবীজির বিরুদ্ধে কটূক্তি করেছে। সবকিছু মিলে কালেমার পতাকার একটা বিশাল শোডাউন হয়ে গেছে। এটা বেশি, এরকম এর চেয়ে বেশি কিছু না। তোমরা এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করিও না। বলার দরকার ছিল আমেরিকাকে, হে আমেরিকা, হে জাতিসংঘ, হে আন্তর্জাতিক মিডিয়া, বাংলাদেশের মুসলমানদের হৃদয়ের স্পন্দন কালেমার পতাকা নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না। এদিকে তাকানোর দরকার নাই, তোমাদের জন্য কোনো ভয় নাই। বলার দরকার ছিল তাদেরকে, আর তাদেরকে না বলে আমরা বলতেছি কলমার ধারক বাহক মুসলমানদেরকে বলতেছি। আমরা উল্টা পাল্টা হয়ে গেল কিনা? তাহলে আমাদের নজর দুনিয়ার শক্তির দিকে নাকি আল্লাহর শক্তির দিকে আমাদের নজর? হ্যাঁ হ্যাঁ, আমি গতকালকে আমাদের এতে বলেছি, কোথায় আমাদের বই পালায়, সিতারোं के आगे जहां और है, এই চক্ষুর শেষ সীমানা দিয়ে আমি দেখতে পাচ্ছি আকাশে নক্ষত্র আছে। আকাশে নক্ষত্র আমি দেখতে পাচ্ছি, মঙ্গল গ্রহ আরো হাজারো গ্রহ আমি দেখতে পাচ্ছি। এই গ্রহ উপগ্রহের উপরে আরো আকাশ আছে না নাই? আছে না নাই? আমরা কি দ্বিতীয় আসমান দেখতেছি? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান দেখতেছি আমরা? সিতারোं के आगे जहां और है, হে মডার্নপন্থী ইসলামিস্টরা, হে হীনমান মুসলমানরা, হে মুনাফিক মুসলমানরা, আজকে যাদেরকে তোমরা ভয় পাচ্ছ, আরে তাদের উপর তো আল্লাহর শক্তি বিরাজমান আছে। আল্লাহ সর্বশক্তিমান। তোমার নজর ছোট শক্তির উপরে, তোমার নজরকে উপরের দিকে নিয়ে যাও। আমি কখনো বলছি না যে আগামীকালকে ব্রাহ্মণবাড়িয়াতে পতাকার গণমিছিল বের হবে, একথা আমি বলছি না। বরং আমি বলবো ব্রাহ্মণবাড়িয়ার রাজপথ, জনপথ, প্রত্যেকটা মাদ্রাসা, স্কুল, কলেজ, মসজিদ সবগুলোকে কালেমার দুর্গে পরিণত করতে হবে পতাকার শোডাউন করার জন্য, গণমিছিলের জন্য আমি বলছি না। অতটুকু হিদায়ত জ্ঞান আমাদের আছে। সাহাবায়ে কেরামও পতাকার মিছিল করেন নাই, এইরকম শোডাউন করেন নাই। আমরাও এই সেটা বলছি না, কিন্তু আমরা এটা আবারও বলতে চাই, কেউ যদি আমাদেরকে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেয়, আমরা এটাকে কাপুরুষতা মনে করি, বেঈমানি মনে করি, কালেমার পতাকা না মনে আমরা মুনাফিকি মনে করি। আমরা এই জন্য সমস্ত বিষয়গুলো বুঝতে হবে, এটা দান থাকতে হবে, আমাদেরকে ভারসাম্যের নীতি অবলম্বন করতে হবে। যাই হোক আমার ভাইরা, আমি কথা বলতেছিলাম অবস্থার পরিবর্তন হয়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে। এখন আমাদের কি করণীয়? আমরা আগে সুন্দরবনের এই যে জঙ্গলের মাঝে মাঝে কি আছে, নদী আছে, সেই নদীতে প্রচুর কুমির আছে, আছে কিনা? লেখা আছে সাবধান, ওখানে লেখা থাকে। এতদিন বিগত 16 বৎসর আমরা কুমিরের সাথে বসবাস করেছি। কার সাথে বসবাস করেছি? কুমিরের সাথে। কিভাবে বসবাস করে নিজের আত্মরক্ষা করতে হবে, এই ফাইট আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জামি ইউনিসিয়ার ছাত্ররা মুক্তাদিরকে জুতা দেখিয়ে দিয়েছে। কখনো জুতা দেখাতে হয়, চোখে চোখ রেখে কথা বলতে হয়। আবার কখনো আমরা সরকারের সাথে ডায়লগ করেছি, আলোচনা করছি, এবং আলোচনা, নেগোসিয়েশন, কথাবার্তা বলে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যাদেরকে ধরেছেন, অন্যায় করেছেন, তাদেরকে ছেড়ে দিতে হবে। এই কাজগুলো করেছি। লড়াইয়ের সময় লড়াই করেছি, আপোষের সময় আপোষ করেছি। দুরস্তি ওয়ানারমি বাহাম দারবে আস, কথা ঠিক কিনা? আপোষ থাকবে, লড়াইও থাকবে। আমাদের নবীজি সূরা হুদায়বিয়াতে আপোষ করেছেন, মাত্র কিছুদিন পরে আবার সেই নবী সশস্ত্র হয়ে তিনি আবার মক্কা বিজয় করেছেন, কথা ঠিক কিনা? তো আমাদের নবীজি হুদায়বিয়াতে, বদরের যুদ্ধে একরকম ছিলেন, খন্দকের যুদ্ধে তার যুদ্ধের কৌশল আরেক রকম ছিল। আওয়ামী লীগের আমলে আমরা কুমিরের সাথে বসবাস করছি নদীর মধ্যে। এখন আমরা কুমিরকে পরাজিত করে আমরা এখন নদী থেকে উঠে গেছি। এখন আমরা বসবাস করতেছি সুন্দরবনের জঙ্গলে। ভাই, সুন্দরবনে জঙ্গলে কুমির নেই, কুমির ছিল নদীর মধ্যে। নদী থেকে আমরা উঠে গেছি, কুমির থেকে বেঁচে গেছি, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের থাবা থেকে কি আমরা বাঁচতে পারছি? আমরা কুমিরের আগ্রাসন থেকে রক্ষা পেয়ে আমরা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি।
রয়্যাল বেঙ্গল টাইগার কমিশনে এসে আমাকে থামা মারে। কথা ঠিক নাকি বেটি? আগে ছিল পরিপূর্ণ ইন্ডিয়াবাদী একটা গভর্নমেন্ট, ভারতপন্থী এবং সাথে চাইনার শক্তি। এখন কি খেলাফতের বাংলাদেশ হয়ে গেছে নাকি? এখন শরীয়তের বাংলাদেশ, হেফাজত ইসলামের বাংলাদেশ নাকি? নাকি জামি ইউনিসের বাংলাদেশ? হয় নাই, শহীদদের বাংলাদেশ এখন হয় নাই। একটা উদাহরণ মনে রাখবেন, এই আরকানে মুসলিম গণহত্যার পরে যখন 10 লক্ষ আরকানের মুহাজির বাংলাদেশ উদ্বাস্ত হলো, সর্বপ্রথম তাদের জন্য ত্রাণ এবং সাহায্য নিয়ে এগিয়ে গিয়েছিল এনজিওরা নাকি ওলামায়ে কেরাম? সরকার নাকি ওলামা? বিদেশিরা নাকি ওলামায়ে কেরাম? ওলামায়ে কেরাম গিয়েছিল। তখন 1 মাস, 1.5 মাস, 2 মাস গণহারে মসজিদ, গণহারে মাদ্রাসা, গণহারে এতিমখানা, গণহারে সেবামূলক কার্যক্রম, জোয়ার বন্যা বয়ে গেছে ওলামায়ে কেরামের সাহায্যের। কথা ঠিক কিনা? মনে হচ্ছে যে উদ্বাস্ত ক্যাম্প এটা হেফাজত ইসলামের ক্যাম্প, এটা বাংলাদেশের মোল্লা মৌলবীদের ক্যাম্প। আমেরিকা দূর থেকে তাকিয়েছিল। আস্তে 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 এখন আপনি পুরো কক্সবাজার, উখিয়া, টেকনাফ পুরো এলাকাটা আপনার জাতিসংঘ দ্বারা নিয়ন্ত্রিত। আর আমরা গেলে এখন জঙ্গি হিসেবে সন্দেহ করে, কোনো হুজুরে হারাম নাই, এখন সে শক্তি নিয়ে ত্রাণ নিয়ে ওখানে সে যাবে। বাংলাদেশও সেম এইভাবে ঘটতে যাচ্ছে ঘটনা। 5 আগস্টের পর আমরা মনে করেছি আমরা স্বাধীন, বাংলাদেশটা কালেমার বাংলাদেশ, বাংলাদেশটা তৌহিদের বাংলাদেশ, বাংলাদেশটা জঙ্গি নাটকের শেষ, ওলামায়ে কেরামের বাংলাদেশ, এটা মনে করেছিলাম। এখন আস্তে আস্তে ঠিক এই রোহিঙ্গা উদ্বাস্ত শিবিরে প্রথমে 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস ওলামায়ে কেরামের হাতে ছিল, বা কয়েক মাস, 6 মাস পর্যন্ত। তারপরে ধীরে ধীরে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তি পরিপূর্ণভাবে সেই পুরো ক্যাম্পকে তাদের নিয়ন্ত্রণ তারা প্রতিষ্ঠা করেছে। তার উপরে ঠিক বাংলাদেশেও কিন্তু দিন দিন ওলামায়ে কেরামের নিয়ন্ত্রণ দুর্বল হচ্ছে, সাম্রাজ্যবাদের নিয়ন্ত্রণ জোরদার হচ্ছে। কিন্তু আচ্ছা, তাই বলে কি আমরা দমে যাব? তাই বলে কি দমে যাব? দমে যাব আমরা? শেখ হাসিনা আমাদেরকে শিখিয়ে গেছে কিভাবে লড়াই করতে হয়। কথা ঠিক কিনা? আগামী দিনে শেখ হাসিনার চরিত্রে কেউ যদি আসে, তার সাথে সেইভাবে লড়াই করব যেইভাবে আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। আমরা তো একটা সুসংবাদ আপনাদের জন্য আছে, হতাশ হবেন না। তরুণ প্রজন্মের কাছে বিশেষ করে, সেটা হলো আগস্ট বিপ্লবের মাধ্যমে, হাসিনার পতনের মাধ্যমে আপনারা পরিপূর্ণ শরিয়া কায়েম করতে পারেন নাই, খেলাফতও কায়েম হয় নাই, জিহাদের কথা প্রচেষ্টা বলা যাচ্ছে না, দাওয়াতের স্পেস পরিপূর্ণ মুক্ত হচ্ছে না, শিক্ষা ব্যবস্থা আমাদের মতো হচ্ছে না, অন্যরা শিক্ষা ব্যবস্থার মধ্যে দখলদারি করতেছে। হাসিনা চলে গিয়েছে কিন্তু প্রথম আলো রয়ে গেছে, ওবায়দুল মুক্তাদের চলে গিয়েছে, ডেইলি স্টার রয়ে গেছে। হ্যাঁ, এইভাবে 71 টিভির কিছু কুলাঙ্গার বিয়াদব সাংবাদিক ধরা পড়েছে, কিন্তু ব্র্যাক ব্যাংক তো রয়ে গেছে ঠিকঠাক। সমকামিতার প্রমোটকারী ব্র্যাক ব্যাংক তো নিজের জায়গায় আছে। তাহলে এই লড়াই কি আমরা পূর্বে জিততে পেরেছি? আমরা পারি নাই। আল্লাহ পাক কেন এত রক্তের পরও আমাদেরকে সরিয়ে দিচ্ছেন না? আর সামান্য লড়াই করে 1 মাস লড়াই করতে হয় নাই, ছাত্র সমাজ বিজয়ী হয়ে গেল। 13 সাল রক্ত দিয়েছে ওলামায়ে কেরাম, 13 সাল রক্ত দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া, 21 সাল রক্ত দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া, ফতোয়ার আন্দোলন রক্ত দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশ ওলামায়ে কেরাম বারবার রক্ত দিয়েছে বছরের পর বছর, কিন্তু বিজয় আমরা পাই নাই, আমরা বিজয় হতে পারিনি। আমার ভাইয়েরা, এটার জবাব দিয়েছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, মুরগা কাস বাইজা বেরু আয়দ রুজি তলাবত আদমি জাদা নদারত খবর আকলো তামিজ। যাহা কিছু হুটহাট চলে আসে, তাহা কিছু হুটহাট চলে যায়। ইসলামের বিজয় এই সরজমিনে একটু দেরিতে আসবে, কিন্তু সেই বিজয় স্থায়ী বিজয় হবে ইনশাআল্লাহ আজিজ। এই পয়েন্টটা মনে রাখবেন। ইসলাম এত তাড়াহুড়ো করে ইসলাম বাংলাদেশে আসবে না। যেদিন ইসলাম বাংলাদেশে চলে আসবে, সেদিন ইসলাম পূর্ণাঙ্গ শক্তি নিয়ে
শত বছরের জন্য চলে আসবে কিয়ামত পর্যন্ত, আর বাংলাদেশ থেকে ইসলাম বিদায় হবে না। এজন্য দেরিতে আসতেছে। শেখ সাদি বলেন, মুরগির বাচ্চা মায়ের পেট থেকে বের হয়ে সে চেউ 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 কুতকুত কুতকুত করে সে কি করে, সে ধান আদার এবং চাল খাওয়ার চেষ্টা করে, সে রিজিক গ্রহণ করে মায়ের পেট থেকে জন্ম হয়ে সে কাজ শুরু করে দেয়। আর মানুষের সন্তান আদমি ইজাদা নাদার খবর ওয়াকল ও তামিজ, আর মানুষের সন্তান বিছনায় বসে পেশাব করে, খেতে পারে না, হাঁটতে পারে না, দৌড়তে পারে না, দুধ খেতে পারে না। কথা ঠিক দেখি বেঠিক? ভাই, মানুষের দাম বেশি নাকি মুরগির বাচ্চার দাম বেশি? আমরা মুরগির বাচ্চা টাইপের কোনো বিজয় চাই না। আমরা বিজয় চাই মানুষের বাচ্চার মতো বিজয় চাই। আমরা ধীরে ধীরে সে দুধ খাবে মা থেকে, আস্তে আস্তে সে লালিত পালিত হবে, তার আস্তে আস্তে গ্রোথ বাড়বে, বিচার বুদ্ধি বাড়বে, চোখ দিয়ে দেখবে, ব্রেন দিয়ে বুঝবে, আস্তে আস্তে সে শিক্ষিত হবে, জ্ঞানী হবে, সে দুনিয়াকে শাসন দেখি আমরা। বিশাল বিশাল গণজমায়েত, বিশাল বিশাল গণমিছিল, বিশাল বিশাল সুনাম দিয়ে আমরা কিছু আশা করি না। আমরা অতীতেও ইতিহাস সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। শাপলা চত্বরের ইতিহাস কেমনে তৈরি হয়েছিল? আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে আমরা মাত্র 4জন যুবক গিয়ে বলেছিলাম, সবাই যুবক ছিলাম আমরা, একজনও বিরুদ্ধ ছিলাম না। বলেছিলাম, হযরত শাহবাগ বেয়াদবি শুরু করেছে আমার নবীজির বিরুদ্ধে, গর্জে উঠতে হবে। তখন হানাজারি মাদ্রাসার মাহফিলে অনেক বাহির থেকে বক্তারা গিয়েছিলেন। আমরা কিছু বক্তাদেরকে যখন বললাম যে শাহবাগের বিরুদ্ধে বলুন, তারা বলছেন শাহবাগের বিরুদ্ধে বলা মানে হলো জামাত ইসলামীর পক্ষে দালালি করা। জামাত ইসলামী দালালি করবো কি জন্য? জামাত ইসলামী থেকে রাজনীতি শিকার করার দরকার আমাদের নাই। আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ না, মোল্লাদের বাংলাদেশ। ওদের থেকে শিখতে হবে কেন? জামাত ইসলামীকে আলেমদের নেতৃত্ব মেনে নিতে হবে। কথা পরিষ্কার, কথা পরিষ্কার। তবলিগ করেন, আলেমদের নেতৃত্ব মানতে হবে। জামাত করেন, আপনার দল থাকুক, সমস্যা নাই, কিন্তু আধ্যাত্মিক নেতৃত্ব হুজুরদের মানতে হবে আপনাকে। যে কাজেই করি না কেন, আধ্যাত্মিকভাবে এই কাফেলা শহীদ আহমদ শহীদের কাফেলা, আমাদের ভাই বংশ আছে। কি আছে? আমাদের বংশ সনদ আছে। সনদ নাই আপনার? একটা সনদ তো বুখারী শরীফের সনদ। আপনাদেরকে এই সনদের বাইরেও সনদ আছে। আমাদের কই মাদ্রাসার সমস্যা আছে কিছু, খালি সনদ একটা, খালি বুখারীর সনদ, খালি তিরমিজির সনদ। আমিও তো তিরমিজি পড়াই, প্রায় হাসিনা আমার 5 বছর জেলে রাখছে। 25 বছর 26 বছর আমার 25 বছর আমার এই শিক্ষকতা জীবন। এর মধ্যে 5 বছর বাদ দিলে 20 বছর আমি হাদিস পড়িয়েছি। 20 বছর, কয়েক দফা বুখারী শরীফ, এবং প্রতি বছর আমার তিরমিজি আমার পাঠ্য। তো আমি ছেলেদেরকে বলেছি যে তিরমিজিতে বুখারীতে যেমন সনদ আছে, এইভাবে হেদায়ারও কিন্তু সনদ আছে, ফেকার সনদ। আমরা সেটা দিই না। আবার বলেছে ও আহলে হাদিস, বড় আহলে হাদিস তো আমরা। খালি হাদিসের সনদ কেন দিব? হাদিসের সনদ যেমন আমরা দিব, তেমনি ভাবে হেদায়ার সনদ আমাদের দেওয়া দরকার। কথা ঠিক কিনা? যে সনদ আমাকে আবু হানিফা পর্যন্ত নিবে, আমাদেরকে ওলামায়ে মাওয়ারান নাহার পর্যন্ত নিবে, ওলামায়ে কুফা, ওলামায়ে এই বসরা, ইরাকের ওলামায়ে কেরাম পর্যন্ত নিবে আমাদেরকে। কই মাদ্রাসার ছেলেরা নামও জানে না। ফিকহু আহলে আরাক ওয়া হাদিসুহুম, আমাদের মানহাজ আহলে আরাকের মানহাজ, আর সালাফিদের মানহাজ আহলে মদিনার মানহাজ। ইতিহাস সিদ্ধান্ত দিয়েছে আহলে মদিনার মানহাজের চেয়ে আহলে আরাকের মানহাজ অনেক বেশি গভীর, অনেক বেশি ফকিহ। যাই হোক, সেটা একটা ব্যাপার। আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম, যেটা মূল কথা, হাদিসের সনদের পাশাপাশি, ফিকহের সনদের পাশাপাশি আমাদের জিহাদের সনদ আছে, বিপ্লবের সনদ আছে, শরিয়া প্রতিষ্ঠার সনদ আছে, খেলাফতের সনদ আছে আমাদের। শুনেন, আমাদের সনদ জঙ্গি নাটকের দিন শেষ। জঙ্গিবাদ ছিল নাকি? জঙ্গি নাটক ছিল এখানে। জঙ্গিবাদ নাকি জঙ্গি নাটক? ধরলে কি জঙ্গিবাদ হয়ে যায় নাকি? নাকি জঙ্গি নাটক? কালকে পতাকার কারণে ধরতে চেয়েছিল, এটা কি যারা পতাকা নিয়েছে জঙ্গিবাদ করছে নাকি পুলিশ উল্টা জঙ্গি নাটক করছে? আচ্ছা, যাই হোক, আমি কথা শেষ করে দিচ্ছি। আমাদের মেহমান আসতেছেন, চলে আসছেন? জি, মেহমানকে নিয়ে আসেন। আমার ভাইয়েরা, প্রত্যেকটা কথা খুব জরুরি কথা। আমার কই মাদ্রাসার ভাইয়েরা, যেইভাবে আপনারা হাদিসের সনদকে ধারণ করেন,
সেইভাবে আপনাদের উচিত আপনাদের বিপ্লবের স্বরূপকে ধারণ করা। আমাদের আকাবের দেওবন্দকে আমরা ভালোবাসি, শুধু এই জন্য নয় যে তারা মুহাদ্দিস ছিলেন, শুধু এই জন্য নয় যে তারা ফকিহ ছিলেন, এই জন্যও যে তারা সাথে সাথে মুজাহিদ ছিলেন। কথা ঠিক কিনা? আশরাফ আলী থানভী ফকিহ, মুহাদ্দিস, মুজাহিদ। মাদানী হোসেন আহমদ ফকিহ, আলেম, মুহাদ্দিস, মুজাহিদ। এইভাবে শাব্বির আহমদ উসমানী, জোহর আহমদ উসমানী, আল্লামা শফি দেওবন্দি, খলিল আহমদ সাহারনপুরি, রশিদ আহমদ গঙ্গোহী, কাসিম আনাতোয়ি, জামিন শহীদ, শাহ ইসহাক, শাহ আব্দুল গনি, শাহ আব্দুল আজিজ, শাহ ওলিউল্লাহ, এরা যেমন মুহাদ্দিস, এরা আবার মুজাহিদ, এরা ফকিহ, এরা আবার মুজাহিদ। কথা ঠিক কিনা? সুতরাং যারা বলতে চায় যে ভালো করে কিতাব পড়ো, পড়ালেখা করো, অন্য কিছু করিও না, তাহলে এই কথা আপনি শাহ আব্দুল গনিকে বলেন, শাহ ইসহাককে বলেন, শাহ আব্দুল আজিজকে বলেন, শাহ আব্দুল আজিজকে বলেন, শাহ ওলিউল্লাহকে বলেন। ওনারা পড়ালেখার পাশাপাশি বিপ্লবের ডাক দেন নাই? এই ভারতবর্ষকে দারুল হারব হিসেবে চিহ্নিত কে করেছে? শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। সুতরাং আমার ভাইয়েরা, আমাদের সেই বিপ্লবের সনদ মনে রাখতে হবে। সৈয়দ আহমদ শহীদের সনদ রয়েছে। আমি এই কথা এই জন্য বলতেছি, যাদের বংশের ভিত্তি মজবুত, মোল্লাদের বংশের ভিত্তি মজবুত, গোড়ার মধ্যে শাহ ওলিউল্লাহ, আরো গোড়াতে যাব হযরত মুজাদ্দিদ আল ফাসানী রহমাতুল্লাহ আলাইহি। কে? মুজাদ্দিদ আল ফাসানী। এই মুজাদ্দিদ আল ফাসানীর দাওয়াতের ফলে আওরঙ্গজেব আলমগীর তৈরি হয়েছিল। কথা ঠিক কিনা? 50 বছর ভারতকে শাসন করেছে শরিয়ার মাধ্যমে। যেই মুজাদ্দিদের সন্তানেরা ভারতবর্ষকে অতীতে 50 বছর শাসন করেছে, সেই মুজাদ্দিদের সন্তানরা আবার সে পুরো ভারতকে এই কলেমার পতাকা দিয়ে তারা শাসন করবে ইনশাআল্লাহ। ভাই, এটা কি আবেগের কথা নাকি এটা আল্লাহ বা রাসূলের ওয়াদা? এখন কথা হলো, আপনাদের তৈরি কি, আপনাদের প্রিপারেশন আছে কিনা? আমি আপনাদেরকে বলে দিতে চাই, যে যেখানে আছেন, যেই দল করুন না কেন, মাদ্রাসায় আছেন, খানকায় আছেন, তবলিগে আছেন, ইসলামী দলে আছেন, যে কোনো ব্যানারে আছেন, এটা একটা সংগঠন, আল ইখওয়া সংগঠন। প্রত্যেকটা ব্যানারে আপনারা সংঘবদ্ধ থাকার চেষ্টা করবেন, আপনারা বিক্ষিপ্ত হবেন না, চোখ কান খোলা রাখবেন। কাউকে যদি জঙ্গি বলে গ্রেপ্তার করা হয়, আমার দুটো কথা আমি স্পষ্ট বলতে চাই, কেউ অস্ত্র ধারণ করবেন না বাংলাদেশে, কেউ বোমাবাজি করবেন না, কেউ ছুরি দিয়ে কাউকে আঘাত করবেন না। জিহাদের সময় জিহাদ হবে, জিহাদের জায়গায় জিহাদ হবে। কথা ঠিক কিনা? আমরা অস্ত্র তুলতেছি না, কিন্তু তারপরেও যদি আমাদেরকে কেউ গুম করতে আসে, আমরা তাকে ধরে ফেলবো। তাকে ধরে ফেলবো কিনা? আমরা জঙ্গি নাটকের সুযোগ দেওয়া যাবে না। সতর্ক থাকবেন তো সবাই। নম্বর 2, আপনারা প্রশিক্ষণ নেবেন। কিসের প্রশিক্ষণ? এলেমের প্রশিক্ষণ, বুদ্ধিভিত্তিক প্রশিক্ষণ, রাষ্ট্রবিজ্ঞানের প্রশিক্ষণ, আন্তর্জাতিক রাজনীতি বুঝতে হবে। বাংলাদেশ নিয়ে কিন্তু আগে একরকম খেলা ছিল, এখন নতুন খেলা শুরু হয়ে গেছে বাংলাদেশকে নিয়ে। সামনে আরো দিন সেটা আপনারা দেখতে পাবেন আপনারা। এবং এই মাহফিলের পাশাপাশি আপনারা মাঝে মাঝে সেমিনার সিম্পোজিয়াম করবেন। সেমিনার সিম্পোজিয়ামে কথা বলা সহজ, লম্বা সময় নিয়ে কথা বলা যায়, সেখানে কিন্তু অনেক কিছু শিক্ষা যায়। আজকে আফসোসের বিষয় যে আমাদের কওমি ছাত্ররা আবেগ আছে, আমাদের বাহ্যিক পড়াশোনা কম, আমাদের এই পড়াশোনা কম দিয়ে যে লিল্লাহি তাকবীর, আমার ভাইরা, আমরা তৌহিদি জনতার পক্ষ থেকে আমাদের সম্মানিত কারা বিজয়ী, আমি বলি তিনি কারা নির্যাতিত নাকি কারা বিজয়ী? তিনি কারাগারকে বিজয় করেছেন। তিনি শুধু কারা নির্যাতিত নন, কারা বিজয়ী, তৌহিদের মুয়াজ্জিন। আমি কেন তৌহিদের মুয়াজ্জিন তার নাম দিয়েছি? কেন? আপনারা কি কালেমা পড়েন না? সবাই তো পড়ে। মাওলানা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ কালেমার বয়ান
আমার আপনার কালেমার বয়ান থেকে ভিন্ন। আমরা যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তখন আমরা ১৫০০ বছর আগে মক্কার যে সমস্ত মূর্তি ছিল সেগুলোর বিরুদ্ধে কথা বলি, সমকালীন শিরকের বিরুদ্ধে কথা বলতে আমরা ভয় পাই। আর শেখ জসিমুদ্দুর রহমানী এমন এক কালেমা আমাদের সামনে নিয়ে আসছেন, সেই পুরান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ব্যাখ্যা শুধু ১৫০০ বছর আগে নয়, সমকালীন কালেমার যত ব্যাখ্যা আছে তাওহীদের তিনি আমাদের সামনে রেখেছেন। শিরিককে দেখিয়ে দিয়েছেন ওটা শিরিক, গরিব লোকের শিরিক, ধনী লোকের শিরিক। তিনি বলেছেন চমৎকার কথা, মাজার পূজা গরিব মানুষের শিরিক, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের পূজা ধনী মানুষের শিরিক। ধনী মানুষের শিরিকের বিরুদ্ধে বললে জঙ্গিবাদ ট্যাগ লাগে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আগামী দিনে আপনারা সবাই সতর্ক থাকার চেষ্টা করবেন। আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আমাদের সম্মানিত শেখ চলে আসছেন, তার নসিহত আমরা শুনব। এবং আমি যে কোরআন আয়াতগুলো তেলাওয়াত করেছি, আপনারা জানেন আমি খুব কঠিন আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক মুসলমানদেরকে দুই ভাগে ভাগ করে ফেলছেন, আল্লাহ নিজে করছেন। সত্যবাদী মুসলমান, মিথ্যাবাদী মুসলমান। সত্যবাদী মুসলমান কারা? আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। ঈমান এনেছে, ঈমানের মধ্যে কোনো সংশয় নাই, একদম অ্যাবসলিউট ঈমান তারা নিয়ে আসছে। তারা কোনো কিছু তারা ভয় করে না, সন্দেহ নাই তাদের ঈমানের মধ্যে। এটা কিনা এটা, এটা কিনা এটা, তাজাবজুব নাই তাদের মধ্যে, দৌদুল্যমতা নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান দ্বারা মাল দ্বারা আল্লাহর রাস্তায় তারা জিহাদ করেছেন। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারা হচ্ছে সত্যবাদী। কোরআনের ব্যাখ্যার পরে আর কোনো ব্যাখ্যার দরকার আছে? আপনি আয়াতটা যদি খানকাতে নিয়ে গেলে হবে? খানকা যতক্ষণ পর্যন্ত তাওহীদের, দাওয়াতের, জিহাদের, হিজরতের ময়দানে আসবে না, ততক্ষণ সেখানকে আমরা সাদেকিন বলতে পারি না, সত্যবাদী বলতে পারি না। আমার ভাইয়েরা, বড় মিশন আপনাদের সামনে চলে আসছে। হাসিনার আমলে যে দায়িত্ব ছিল, এখন বর্তমান আমলে সেই দায়িত্ব অনেক গুণ বেড়ে গেছে আপনাদের উপরে। আগামী দিনের চ্যালেঞ্জ আপনারা মনে রাখবেন। আমার এই পয়েন্টটা বলে আমি শেষ করে দিচ্ছি, সেটা হলো শিক্ষা সংস্কৃতির চ্যালেঞ্জ। এই আওয়ামী লীগ বিগত 16 বৎসর টিকেছিল শিক্ষা সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে। তারা এমনভাবে জাতির মনস্তত্ত্বকে তৈরি করেছে, মুজিববাদ, রবীন্দ্রবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার, জঙ্গিবাদ, এই সমস্ত সাংস্কৃতিক লড়াই করে তারা মুসলমানদেরকে দমানোর জন্য তারা রাজনৈতিকভাবে তারা সাহস পেয়েছে। যেই ভুল বিগত 16 বছর আমরা করেছি, সেই ভুল আর যেন আমরা না করি। এখনো আমরা পরিপক্ক হই নাই, যতই আমরা নিজেকে বোধ কিছু মনে করি না কেন, ইসলামী দলগুলো রাজনীতি করার মতো সেই হেরাম, সেই মেরুদণ্ড আমাদের হয় নাই। কিন্তু একটা লড়াই আমরা করতে পারবো এখন, এবং সেটাই আমাদের করতে হবে। এই লড়াই যদি আমরা জিততে পারি, পরবর্তী লড়াই আমরা জিততে পারবো, কথা ঠিক কিনা ভাই? আগে মিজান পড়বেন নাকি নাহমির পড়বেন? আগে নাহমির পড়বেন নাকি দুরুসুল যে মুখতাসর মানি পড়বেন? নাহমির পড়বেন। আগে মেশকাত পড়বেন নাকি বুখারী শরীফ পড়বেন? ভাই সিস্টেম আছে একটা, কথা ঠিক না বেঠিক? এগুলো বুঝার চেষ্টা করেন। এগুলো ইসলামী রাজনীতি যারা করেন বুঝার চেষ্টা করেন। লড়াই এটা নয় আগামী ইলেকশন হবে আমরা ক্যান্ডিডেট দিব, ব্যাপারটা সেটা নয়। আপনি ক্যান্ডিডেট দিলেও কি না দিলেও কি, আপনাকে জিন্দেগি তো তারা ক্ষমতা যেতে দিবে না, দেবে না, দেবে না, দেবে না। তাও আমি বলছি না যে লড়াই বাদ দিতে হবে, রাজনীতির মধ্যে আমাদের হাত পা মারতে হবে। রাজনীতি না করলে একদম সেটাতে কিন্তু আমার বাতিলদের সাহস বেড়ে যাবে। কিন্তু আপনি মনে করছেন এই রাজনীতি করাটাই আমার মূল দায়িত্ব, সেটা কিন্তু ভুল। আপনার মূল লড়াই হবে দাওয়াতের মেহনত করা, সাংস্কৃতিক লড়াই করা, মিডিয়াল লড়াই করা। ওলামায়ে কেরাম পারলে রাজনৈতিকভাবে কে এমপি হবেন সেই চিন্তাবাদ দিয়ে পারলে একটা টেলিভিশনের সামনে নিয়ে আসার চেষ্টা করেন, সবাই মিলে একটা জাতীয় দৈনিক পত্রিকা নিয়ে আসার চেষ্টা করেন। এই দেশে কুফর অনেক পরাজিত হয়ে যাবে, প্রথম আলোকে কাউন্টার করতে পারবেন। আর আপনি 50 জন এমপি নিয়ে সংসদ ভবনে গিয়েছেন, 100 জন এমপি নিয়ে সংসদ ভবনে গিয়েছেন, প্রথম আলো এক কলাম দিয়ে সবাই জঙ্গি বানিয়ে দিবে। এরপরে 50 জন এমপি বলবে এই বাবারা ছেলেরা সাবধান সাবধান, মিডিয়া লিখতেছে, খবরদার তোমরা পতাকাটা নামাও নামাও নামাও। এটা তারাই বলবে, যাদেরকে বানিয়েছি দিন বিজয় করার জন্য, তারাই মিডিয়ার বই কুপকাত হয়ে যাবে। এই জন্য দুর্বল অবস্থায় রাজনীতি করতে নাই। আমি বিয়ে করব যখন আমার শারীরিক শক্তি থাকবে, বিয়ে করব আর্থিক শক্তি থাকবে,
আমি যদি এইভাবে যদি আমি রাজনীতিকে যদি বউ বানাই ফেলি, রাজনীতি পালায় চলে যাবে শক্তি ছাড়া। শক্তি অর্জনের জন্য প্রধান হচ্ছেন দাওয়াতের মেহনতকে জোরদার করা। প্রত্যেকটা স্কুল কলেজ প্রত্যেকটা জনপদে আপনি তৌহিদের দুর্গ কায়েম করেন, মানুষকে দিনের দাওয়াত দেন, মানুষকে সাংস্কৃতিক লড়াই করেন। যখন দেখবেন মিডিয়াতে শিক্ষা ইসলামী শিক্ষার বিরুদ্ধে কোনো কিছু আসছে, যখনই দেখবেন ট্রান্সজেন্ডার, যখনই দেখবেন আপনি সমকামিতা, যখনই দেখবেন আপনি নাস্তিকতা, যখনই দেখবেন বিবর্তনবাদ, সাথে সাথে প্রেস ক্লাব ঘেরাও করবেন, সাথে সাথে আপনি অবস্থান নেবেন, সাথে সাথে মানববন্ধন করবেন, সাথে সাথে করে জড়বেন। আপনারা সবাই ইসলামের বিরুদ্ধে সামান্য কোনো কিছু আওয়াজ দেখবেন, সাথে সাথে আপনি কথা বলবেন। সাংস্কৃতিক লড়াইকে জোরদার করেন। ক্ষমতামুখী লড়াই এমনি এমনি আপনার হাতে সহজ হয়ে যাবে। আর যদি আমরা সাংস্কৃতিক লড়াই মানে তৌহিদের লড়াই, তৌহিদের লড়াই মানে দাওয়াতের লড়াই, দাওয়াতের লড়াই মানে সামাজিক আন্দোলন, এগুলো একই জিনিস। সামাজিক আন্দোলন করি আমরা, ইনশাআল্লাহ আমরা জিততে পারবো ইনশাআল্লাহ আজিজ। আগামী দিনে আমি আপনাদেরকে বলতে চাই যে আগামী দিনে আপনার আলিফা ফাউন্ডেশনের মাধ্যমে দিনব্যাপী একটা কর্মশালা দিবেন, দিনব্যাপী। সেখানে কোর যারা দায়িত্বশীল 300, 400, 500 ছেলেকে টিকিট দিবেন, নির্বাচিত বা 1000 আপনারা যেভাবে করেন, 200 নির্বাচিত আপনাদের মতো করে। আল্লামা শাহ জসিমুদ্দৌলা রহমানী সেখানে আপনাদেরকে তৌহিদের ডিটেলস, শিরকের ডিটেলস তিনি সবক দিবেন। আমি আপনাদেরকে ভূরাজনৈতিক বিষয় নিয়ে আমি আপনাদেরকে 2 ঘন্টা আমি আপনাদেরকে ক্লাস করাবো ইনশাআল্লাহ। এইভাবে ধাপে ধাপে আপনারা জ্ঞানী হবেন, অর্জন করতে পারবেন, নেতা হবেন ইনশাআল্লাহ। ভাই আমাদের মিশন, আল্লাহর কসম আমার মিশন হলো নেতা তৈরি করা। আমি চাই যে কওমিদের ভিতরে পোলাবানদের মধ্যে বড় নেতা তৈরি হোক। আমি এমন নেতা না যে সব আমি দখল করে একবার কে আসতে পারবো, সেটা না। আমি কয়দিন টিকতে পারবো কোনো বিশ্বাস আছে আমাদের? নতুন নতুন চক্রান্ত হবে, কাকে কোন দিকে ঘায়ল করে ফেলে কোনো ঠিক নাই। এই জন্য আপনারা তৈরি হন আগামী দিনে। আপনারা আগামী দিনের মুফতি আমিনী, আপনারা আগামী দিনের মুফতি আজিল হক রহমতুল্লাহ আলাইহি, আপনারা আগামী দিনের হাফিজি, আপনারা আগামী দিনের এই ব্রাহ্মণবাড়িয়ার হযরত আমাদের বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি। কথা ঠিক কিনা?